হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 9-এর কোর্সে দেখি 15.1-এর 3, 4, 5, 6, 7 এবং 8 ম্যাথগুলো সলভ করব। হ্যাঁ দেখো 3 নম্বর কি আছে, বিরাট মহাজাতি সঙ্গীর আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত পরিস্থিতি। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এইখানে আমাদের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। তো আমরা সাধারণ অনুপাত প্রথমে ধরে নিই। আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান 4:3 আছে আমাদের দেওয়া। মনে করি সাধারণ অনুপাত সমান x। তো এর দৈর্ঘ্য ও প্রস্থ হবে সমান, দৈর্ঘ্য কত হবে 4x আর প্রস্থ হবে 3x। এটা হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x। এবার দেখো মাঠটির চারিদিকে একবার ঘুরে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মানে এটা কি দেওয়া আছে, মাটির পরিসীমা দেওয়া আছে। তবে দেখো আয়তাকার মাঠটির পরিসীমা হবে সমান, পরিসীমার সূত্র আমরা কি জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দৈর্ঘ্যের জায়গায় আমরা কত বসাবো 4x প্লাস প্রস্থের জায়গায় 3x। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 2 × 4 আর 3 7, 7x মানে 14x। হ্যালো, এরপর এটাই আমাদের পরিসীমা কত দেওয়া আছে 336 মিটার। তাহলে শর্তানুসারে এর দুটোকে আমরা সমান করে দিচ্ছি। শর্তানুসারে দেখো 14x সমান 336, x সমান 336 বাই এইদিকে 14টা আমাদের নিচে চলে আসে বাই আকারে 14। দেখো 14 দুগুণে 28 আর 4 14 56, মানে x সমান পেলাম আমরা 24। হলো, অতএব মাঠটির দৈর্ঘ্য হবে কত ছিল এখানে 4x, দৈর্ঘ্য সমান 4x মানে 4 × 24, 4 4 16 4 9 8 9 96। ঠিক আছে, এখানে আমাকে দেওয়া। দেখো এখানে আমাদের মিটারে আছে, তাই আমরা এটা কি লিখবো 36 মিটার, সরি 96 মিটার। তো মিটার ও প্রস্থ সমান, প্রস্থ হবে সমান, প্রস্থ কত আছে আমাদের 3x সমান 3 × x এর মান আমরা 24 পেয়েছি, তাই 24 3 24 72 মিটার। তো কিন্তু দেখো এখানে আমাদের বলেছে কি মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি, তাহলে আমাদের মাঠটার ক্ষেত্রফল বার করতে হবে। অতএব মাঠটির ক্ষেত্রফল হবে সমান
মাঠটির ক্ষেত্রফল কি হবে? আয়তাকার, তাই কি হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ 96 ইন্টু 72 বর্গ মিটার। দেখো 96 ইন্টু 72, 96 ইন্টু 72 কত পেলাম? 6912, 6912 বর্গ মিটার হয়ে গেছে। 4 নাম্বারটা দেখো কি বলেছে, প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসেবে সময়ের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। ঠিক আছে, বলছে প্রতি মিটারে 8.5 টাকা হিসেবে সমতল জমিটি চার ধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তো দেখো এখানে প্রতি বর্গ মিটারে দেওয়া আছে 3.5 টাকা হিসেবে, মানে কি পুরো ক্ষেত্রফলটা বলেছে বর্গ মিটার, মানে এই হিসেবে সমতল একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। তাহলে দেখুন প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসেবে সমদ্রের বর্গাকার জমি চাষ করতে খরচ হয় কত বলেছে? 1400 টাকা। 1400 টাকা এখানে আমরা করতে পারি, দেখো 3.50 টাকা খরচ হয় এক বর্গ মিটারে। এক টাকা খরচ হয় 1/3.50 বর্গ মিটারে। তাই আমাদের কত বলেছে, কত টাকা খরচ হচ্ছে? 1400 টাকা। তাহলে 1400 টাকা খরচ হয় 1400/3.50 বর্গ মিটারে। দেখো আমরা কাটাকুটি করছি, দশমিক উঠে গেলে উপরে কি হয়ে যাবে? 100, 00, 00 গেল। দেখো 5 7 35, 7 2 14, দুটো শূন্য, 5 4 20 আর ডাবল শূন্য, 40 ইন্টু 10 সমান 400 বর্গ মিটার। তো বর্গ মিটারে, ঠিক আছে, 1400 টাকা কত বর্গ মিটারে খরচ হচ্ছে? 400 বর্গ মিটারে। তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে? জমিটির ক্ষেত্রফল। দেখো জমিটির ক্ষেত্রফল সমান, জমিটির ক্ষেত্রফল সমান 400 বর্গ মিটার। হলো, এরপর দেখো প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমতল জমিটির চার ধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। প্রতি মিটারে 8.50 টাকা দিয়েছে, বেড়া দিচ্ছে, মানে এটা কি পরিসীমাটা বলেছে। তাহলে এখান থেকে আমরা জমিটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বার করি। জমিটির যেহেতু বর্গাকার তাই কি হয়ে যাবে, এটা আমাদের ধরে বারো 400, জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সমান √400 সমান 20 মিটার। তাহলে পরিসীমাটা এরপর আমাদের বার করতে হবে।
জমিটির পরিসীমা পরিসীমা কত, যেহেতু এটা আমাদের বর্গাকার তাই কি হয়ে যায় 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, মানে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য সূত্র। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 20, তাহলে 4 ইন্টু 20 মানে 80 মিটার হলো। এখানে বলেছে প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমুদ্রের জমিটি চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে। ও প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে 8.50 টাকা হিসেবে সমুদ্রের জমিটির চারিধারে সমুদ্রের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে খরচ হবে সমান। খরচ কত হবে, যেহেতু আমাদের এটা পরিসীমাটা কত 80 মিটার, তাহলে 80 মিটার ইন্টু 8.50, 80 ইন্টু 8.50 এত টাকা। দেখো 80 ইন্টু 8.50 কত টাকা হয়ে গেল 680 টাকা। 680 টাকা। ওকে, এরপর নেক্সট দেখো, এরপর দেখো পাঁচেরটাতে কি বলেছে আমাদের, সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখবে। ঠিক আছে, তাহলে ধরো আয়তাকার জমিটি, পুরো ক্ষেত্রফলটা কত দেওয়া আছে 500 বর্গমিটার। এখানে আমরা মনে করি জমিটির দৈর্ঘ্য x ধরে নিচ্ছি আর প্রস্থটা y। ওকে, মনে করি সুহাসদের আয়তাকার জমিটির দৈর্ঘ্য সমান x মিটার ও প্রস্থ সমান y মিটার, এটা আমরা ধরে নিয়েছি। ওকে, দেখো এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার, তাহলে অতএব ক্ষেত্রফল হবে সমান, ক্ষেত্রফল হবে সমান, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাই এখানে দৈর্ঘ্য আমাদের কত x গুণিত y, প্রস্থ এটা বর্গমিটার। আর এখানে দেখো একটা দেওয়া আছে 500 বর্গমিটার, শর্তানুসারে আমরা
সমান করে দিচ্ছি প্রথম শর্তানুসারে এক্স ওয়াই সমান 500 বর্গমিটার। তাহলে এক্স সমান কি পাচ্ছি 500 ওয়াইটা এইদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, 1 নম্বর সমীকরণ। এরপর দেখো কি বলেছি, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে মানে x-3 আর প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি কি হবে বর্গাকার হয়ে যাবে। এখানে দেখো বলেছে দৈর্ঘ্য 3 মিটার কমালে, যদি আমরা 3 মিটার কমাই আর প্রস্থটা বাড়াই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে x-3 আর প্রস্থটা বলেছে 2 মিটার বাড়ালে মানে প্রস্থটা কি হচ্ছে আমাদের y+2। ওকে, তাহলে আমাদের জমিটি বর্গাকার হয়ে যাচ্ছে। তাহলে বলছি সহায়তে জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে দৈর্ঘ্য হবে সমান x-3 মিটার। ও জমিটির প্রস্থ y 2 মিটার বাড়ালে প্রস্থ হবে সমান, প্রস্থ কি হবে দেখো y+2 মিটার। বুঝলো, এটা আমাদের জমিটা বর্গাকার হয়ে গেছে। বর্গাকার হলে কি হয় বাহু প্রত্যেকটা সমান হয়, তাহলে শর্তানুসারে আমরা এই দুটো সমান করে দিচ্ছি। দ্বিতীয় শর্তানুসারে x-3 সমান y+2। তাহলে এই ওয়াইটাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে -y সমান এদিকে 3+2, তাহলে x-y সমান 5 আর x সমান কি পাচ্ছি এখানে যেহেতু আমরা x করেছি তাই 5+y। 2 নম্বর সমীকরণ, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে x এর মান তুলনা করে পাচ্ছি এক নম্বর ও 2 নম্বর সমীকরণে x এর মান তুলনা করে পাই। দেখো এখানে আমাদের কি আছে 500/y আর এটাতে আছে 5+y, বজ্র গুণন গুণ 5y প্লাস y স্কোয়ার সমান 500। হলো, বা করে কি পাচ্ছি দেখো y স্কোয়ার প্লাস 5y মাইনাস 500 সমান 0। দেখো 25 × 20 50, 500 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 25 y স্কোয়ার সমান প্লাস 25y মাইনাস 20y 500 সমান 0। দেখো তাহলে এখানে কি হচ্ছে দুটো থেকে আমরা কমন নিচ্ছি, y কমন নিলে এখানে কি পাচ্ছি y প্লাস 25 মাইনাস 20 কমন নিতে হবে, -20 কমন নিলে কি হচ্ছে y প্লাস 25
0, একটা পেলাম y + 25 সমান, আর একটা y - 20 সমান 0। দেখো দুটো রাশির গুণফল 0 হলে রাশিগুলি পৃথক পৃথকভাবে 0 হবে, তাই এখানে হবে y + 25 সমান একবার 0, এবার y - 20 সমান একবার 0। তো y সমান পাচ্ছি এখানে -25, আর এখানে y সমান 20 হলো। মাইনাস মানটা গ্রাহ্য নয়, এটা হলো গ্রাহ্য, তাহলে y এর মান আমরা কত পেলাম? 20 পেয়ে গেছি। তাহলে দেখো এখানে আমরা 1 নম্বর সমীকরণে y এর মান বসাচ্ছি। 1 নম্বর y এর মান বসিয়ে পাই কি পাচ্ছি? দেখো আমাদের কি আছে 1 নম্বর সমীকরণ, উপরে উঠে গেছে মনে হচ্ছে। x মান 500/y, y এর মান কত পেয়েছি আমরা? 20। তাহলে 500/20, 0 0 গেল 2, 25 × 50, তাহলে এখানে 25। তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য ধরেছিলাম x, এখানে আমাদের বার করতে কি বলেছে দেখো কোশ্চেনটাতে, সুহাস জমি দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো এই সুহাসদের জমিটির দৈর্ঘ্য সমান, x এর মানটা আমাদের ছিল দৈর্ঘ্য মানে 25 মিটার, ও প্রস্থ সমান y এর মান কত পেয়েছি? 20, প্রস্থ 20 মিটার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, এরপর নেক্সট দেখো, দেখো এখানে আমাদের কি বলেছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চৌড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গ মিটার জমিতে 5000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। ওকে, দেখো আমাদের এটা কি ছিল? বর্গাকার জমি। এটা হচ্ছে জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 300 মিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার হলো। তাহলে বলেছি বর্গাকার জমির চারিধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চৌড়া দেওয়াল দিয়ে ঘিরবো। তো দেওয়ালটা দেখো, এই জমিটা আছে এতটা আমাদের পুরোটা, তো দেওয়ালটা তো আমাদের বাইরে দেওয়া যাবে না অন্য লোকের জায়গাতে, আমাদের ভিতরে, এই ভিতর বরাবরই আমাদের দেওয়ালটা দিতে হবে। ধরো এইখানে 3 ডেসিমিটার চৌড়া দেওয়াল দিয়ে এই জায়গাটা ধরো, ঠিক আছে। হিসাব করে দেখি প্রতি 100 বর্গ মিটার জমিতে 5000 টাকা হিসেবে দেওয়ার জন্য কত খরচ হবে। দেখো বর্গাকার জমিটির বর্গাকার
জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। ওকে, তো এই জমিটির ক্ষেত্রফল হবে সমান, জমিটির ক্ষেত্রফল হবে মানে জমিটির বর্গাকারের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের বাহু কত আছে 300 মিটার, তাহলে 300 মিটারের স্কোয়ার হচ্ছে বর্গ মিটার, কত হয়ে যাচ্ছে 3 তিরকা 9, 2 আর 2 শূন্য, ঠিক আছে, তো বর্গ মিটার। বলেছে বর্গাকার জমি চারিধারে একই উচ্চতা 3 ডেসিমিটার চৌড়া দেওয়াল দিয়ে ঘিরবে, আর এটা 3 ডেসিমিটার। ডেসিমিটারটাকে আমাদের প্রথম কি করতে হবে, মিটারে নিয়ে আসতে হবে। বর্গাকার জমিটির চার ধারে একই উচ্চতার 3 ডেসিমিটার বলেছে। ডেসিমিটারকে আমরা কি করব মিটারে, 3 ডেসিমিটার সমান 0.3 মিটার চৌড়া দেওয়াল দিয়ে ঘিরব। দেয়াল আছে দিয়েছে এদিকে 0.3 মিটার, তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে 0.3 মিটার। ওকে, এরপর এখানে দেখো দেওয়াল বাদে, এটা আমাদের দেওয়াল, দেওয়াল বাদে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি ওটা প্রথম লিখে নিচ্ছি। তো দেওয়াল বাদে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, প্রথমে আমাদের বাহুর দৈর্ঘ্য ছিল 300 মিটার, 300 মিটার, আর এদিকে আমাদের 0.3 মিটার দেওয়া আছে বেড়া দেওয়াল, তাহলে এইদিকেও আছে 0.3, তাহলে আমরা এখানে কত করব 2 × 0.3 মাইনাস করবো এটা মিটার, দেখো কত হচ্ছে 300 মাইনাস 6 0.6, তাহলে এখানে 6 আছে 10 4 না 299.4 তো মিটার। তো দেওয়াল বাদে বাকি জমিটার ক্ষেত্রফল বার করছি। দেওয়াল বাদে বাকি বর্গাকার জমিটির ক্ষেত্রফল হবে সমান, বাহু স্কোয়ার মানে 299.4 এর স্কোয়ার তো বর্গ মিটার হলো। দুশো 299.4 ইন্টু 299.4 কত পেলাম আমরা 89,640.36 বর্গ মিটার হলো। এখানে দেখো আমাদের বার কি করতে বলেছে, হিসাব করে দেখি প্রতি বর্গ মিটার জমিতে 5,000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ হবে, তাহলে প্রথম আমাদের দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে।
এইটা আমরা প্রথমে পেয়েছিলাম ক্ষেত্রফলটা, জমিটির পুরো ক্ষেত্রফলটা, আর তারপর আমরা কি পেলাম, দেওয়াল বাদে বাকি বর্গাকার জমিটির ক্ষেত্রফল পেলাম এটা। তাহলে আমরা দেওয়ালের ক্ষেত্রফল কি পাবো, এটা মাইনাস এটা করলে দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব দেওয়ালের ক্ষেত্রফল হবে সমান -8960.36। ঠিক আছে, 9 2 4 -8960.36 কত হলো, 359.64 বর্গমিটার। ওকে, বর্গমিটারে খরচ হয় 5,000 টাকা। তবে 1 বর্গমিটারে খরচ হয় 5,000/100 টাকা। তো এই আমাদের কত বর্গমিটার বার করতে হবে, দেওয়ালটার ক্ষেত্রফল কত আছে 359.64, 359.64 বর্গমিটারে খরচ হয় সমান 5,000/100 ইন্টু 359.64। ওকে, এখানে দেখো এত টাকা, দুটো শূন্য ক্যান্সেল, তাহলে 50 ইন্টু 359.64 ইন্টু 50 17,982 টাকা। এত টাকা দেওয়ালটা খরচ হয়েছে। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। কি বলেছে কোশ্চেনটা আমাদের, রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারিদিকে সমান চৌড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে মোট 1,380 টাকা খরচ হলে রাস্তাটি কত চৌড়া, হিসাব করে লিখি। ওকে, আয়তাকার বাগান, যে দৈর্ঘ্য কত দেওয়া আছে 14 মিটার আর প্রস্থ আছে 12 মিটার। দেখো ওখানে সমান চৌড়া ভিতরের চারিদিকে বলেছে, এদিকে ভিতরের চারিদিকের সমান রাস্তা। রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে এত টাকা খরচ হলো। ঠিক আছে, এখানে প্রথম আমরা লিখে নিচ্ছি রেহানাদের আয়তাকার বাগানে, রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 14 মিটার ও প্রস্থ সমান, প্রস্থ কত আছে 12 মিটার। হলো, তারপর দেখো আয়তাকার বাগানটির ক্ষেত্রফল বার করব আমরা। বাগানটির ক্ষেত্রফল হবে সমান, ক্ষেত্রফল কি হবে আমাদের, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 14 × 12 বর্গমিটার।
14:12 168 বর্গমিটার হলো। এটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপর দেখো বাগানটির ভিতরে চারিদিকে চৌড়া একটি রাস্তা তৈরি করতে সমান চৌড়া রাস্তা প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে 1380 টাকা খরচ হয়েছে। তাহলে দেখো বাগানটির ভিতরে চারিদিকে সমান চৌড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ হয়েছে। মোট 1380 টাকা খরচ হয়েছে। দেখো 1380 টাকা খরচ হয়েছে। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল আমরা কি পাবো, 1 বর্গমিটারের খরচ হয় 20 টাকা, মানে 20 টাকা খরচ হয় 1 বর্গমিটারে 1 টাকা খরচ হয় 1/20, আর 1380 টাকা খরচ হয় 1380/20 হয়ে যাবে। তো এটা হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তাটির ক্ষেত্রফল হবে সমান, রাস্তাটির ক্ষেত্রফল হবে সমান 1380 বাই কত বলেছে, প্রতি বর্গমিটার 20, 0 0 গেল 2, 6 2 12, 9 2 18, 69 বর্গমিটার হলো। দেখো এখানে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি রাস্তাটি 1 মিটার চৌড়া ছিল, ঠিক আছে, মনে করি রাস্তাটি 1 মিটার চৌড়া ছিল। রাস্তা বাদে আয়তাকার জমিটির দৈর্ঘ্য সমান। রাস্তা বাদে আমরা দৈর্ঘ্য কি পাচ্ছি, এইটা আমাদের রাস্তা হচ্ছে, এটা ধরো, এটা ধরো আমাদের রাস্তা, এটা ধরো আমাদের রাস্তা, চারিদিকে 1 মিটার চৌড়া আছে। তাহলে রাস্তা বাদে বলেছে আমাদের দৈর্ঘ্য, আয়তাকার জমিটির দৈর্ঘ্য। তো রাস্তা বাদে এদিকে যদি আমরা 1 মিটার চৌড়া হয়, এটা যদি 1 মিটার চৌড়া হয়, তাহলে এদিকেও আমাদের 1 মিটার চৌড়া আছে। তাহলে এক্স এক্স কত হয়ে যাচ্ছে, রাস্তাটা 2x। আয়তাকার জমিটির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ছিল আমাদের 14 টোটালটা, আর দুদিকে আমাদের 2x যাচ্ছে রাস্তাতে বাদ। তাহলে 2x বিয়োগ করছি আমরা, এদিকেও x এদিকেও x বাদ গেছে, তাই 2x বাদ এত মিটার। তো রাস্তা বাদে ও রাস্তা বাদে আয়তাকার জমিটির প্রস্থ সমান, প্রস্থ কত হচ্ছে, এটা ছিল 12 আমাদের, এদিকেও x ওদিকেও x, মানে 12 - 2x মিটার। ক্ষেত্রফল হবে সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 14x - 2x ইন্টু 12 - 2x, এটা পেয়ে গেলাম আমরা ক্ষেত্রফল, এটা বর্গ মিটার। দেখো দেখো এইখানে এরপর আমরা
রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়ে গেছি আর রাস্তা সমেত একটা ক্ষেত্রফল পেয়েছি এখানে আয়তাকার পুরো বাগানটার ক্ষেত্রফল। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল আমরা কি পাবো, পুরো আয়তাকার বাগানটির ক্ষেত্রফল মাইনাস এই যে এই ফাঁকা অংশটার ক্ষেত্রফলটা যখন পাবো তখনই আমরা এই রাস্তাটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে, ওটা বিয়োগ করলেই। অতএব রাস্তাটির ক্ষেত্রফল হবে সমান, রাস্তাটির ক্ষেত্রফল হবে সমান, পুরোটা বাগানটার কত ক্ষেত্রফল ছিল 168 মাইনাস এই ক্ষেত্রফলটা বিয়োগ 14 মাইনাস 2x তো 12 মাইনাস 2x বর্গ মিটার। বল হলো, এখানে দেখো 168 মাইনাস 14 ইন্টু 12 কত পেয়েছি 168 মাইনাস 14 দুগুণে 28 x, फिर আবার 2 এর সাথে 12 মাইনাস 2x মানে 12 দুগুণে 24 x মাইনাস 1 से प्लस 2 দুগুণে 4 আর x x x স্কয়ার তো বর্গ মিটার না 168 মাইনাস এটা 168 মাইনাস 1 প্লাস 28x মাইনাস 1 প্লাস 24x আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 4x স্কয়ার। ওকে, তো 168 গেল না 28 আর 24 8 4 12 2 4 के 5 52 x মাইনাস 4x স্কয়ার। আর এখানে আমরা রাস্তার ক্ষেত্রফল একটা পেয়েছিলাম, রাস্তার ক্ষেত্রফল 69 বর্গ মিটার। তাহলে শর্তানুসারে এটার সাথে ওটা সমান করে দিচ্ছি। শর্তানুসারে বাহান্ন এক্স মাইনাস 4x স্কোয়ার সমান 69। ওকে, দেখো মাইনাস 4xকে ওইদিকে নিয়ে যাচ্ছি 4x স্কোয়ার ওইদিকে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে মাইনাস 52x আর এটা তো আমাদের ওই সাইডে আছে 69 ইকুয়ালস টু 0। প্রথমে আমরা 69 ইন্টু 4 গুণ করেছি 69 ইন্টু 4 4 নাম 36 4 6 24 25 26 27 প্লাস 276 276কে আমরা ইয়ে করছি দেখো 2 1 के 2 3 দুগুণে 6 7 8 দুগুণে 16 2 6 দুগুণে 12 13 9 দুগুণে 18 3 দিয়ে 3 দুগুণে 6 3 3 9। দেখো এখানে 23 দুগুণে 3 দুগুণে 6 আর দুগুণে 4 46 প্লাস 3 দুগুণে 6 6 6 12 আর 5 52 23 দুগুণে 46 আর একটা আমরা 3 দুগুণে 6 করছি বা করে দেখো 4x স্কোয়ার মাইনাস কত 46x মাইনাস 6x প্লাস 69 সমান 0 2x কমন তাহলে এখানে 2 ইন্টু এক্স মাইনাস 2 দুগুণে 4 3 দুগুণে 6 মাইনাস এখানে 3 কমন তাহলে হচ্ছে 2x মাইনাস 23 সমান 0 তো 2x মাইনাস 23 ইন্টু 2x মাইনাস 3 সমান 0। তাহলে দেখো এখানে কি পাচ্ছি 2x মাইনাস 23 সমান একবার 0 আর একবার দেখো 2x মাইনাস 3 সমান একবার 0
2x সমান কত পাচ্ছি 23 আর x সমান 23/2 24 11.5 x সমান আর এখানে x সমান কি পাবো 3/2 মানে 1.5। ওকে, তো দেখো এখানে দুটোই আমাদের পজিটিভ ভ্যালু আছে, একটা 11.5 আর একটা আছে 1.5। তাহলে আমরা কোন মানটা নিব? এখানে 1.5টা নেব। কেন? আমরা রাস্তার চৌড়াটা ধরেছিলাম x মিটার, তাহলে রাস্তা যদি চৌড়াটা যদি আমরা ধরো 11.5 নিই তাহলে কি হয়ে যাচ্ছে, রাস্তাটা তো পুরো এখানে দেখো দেখো এইখানে আমাদের x আছে, এদিকে চৌড়া, এদিকে আছে চৌড়া x, তাহলে দুদিকে আমাদের 2x আছে পুরো আয়তাকার বাগানটাতে। তাহলে এখানে যদি আমরা 11.5 নিই তাহলে 11 দুগুণে 22 আর একে 23 মিটার হয়ে যাচ্ছে, রাস্তাটাই আমাদের চৌড়া 23 মিটার হয়ে যাচ্ছে। আর আমাদের পুরো বাগানটার দৈর্ঘ্য কত আছে? 14 মিটার আছে। ওটা আমাদের হবে নি 1.5টাই নিতে হবে আমাদের ছোট মানটা। তাহলে আমরা x এর ভ্যালু কোনটা নেব? এই 1.5টা। তো লেখো আমাদের বলেছে রাস্তাটি কত চৌড়া, হিসাব করে লিখি। তো লেখো রাস্তাটি 1.5 মিটার চৌড়া ছিল। এটা হয়ে গেল আমাদের উত্তর। ওকে, তো নেক্সট দেখো এটাতে কি বলেছে, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমি দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে প্রথমে আমাদের আয়তক্ষেত্রের একটা ড্রয়িং করতে হবে। আয়তক্ষেত্র, এটা ধরো আমাদের আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমাদের কত বলেছে 40 সেমি, আর ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেমি, এটা ক্ষেত্রফল। তাহলে বলেছে আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেমি, তার কর্ণের উপর অঙ্কিত, কর্ণ মানে এটা আমরা জানি কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এরপর যদি অঙ্কিত বর্গ, এটা ধরে নাও বর্গক্ষেত্র। ওকে, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে এখানে লিখো আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান 40 সেমি ও ক্ষেত্রফল 1200 বর্গ সেমি হলে প্রস্থ হবে সমান, প্রস্থ সমান আমরা সূত্র কি জানি, ক্ষেত্রফল, যদি ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমাদের প্রস্থ কি হয়ে যাবে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল আমাদের কত 1200 আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 40, 1200 বাই 40, 0 0 গেল, 4 3 12, 0 মানে কত পেলাম, প্রস্থ আমরা 30 সেমি। এটা হয়ে গেল আমাদের 30 সেমি প্রস্থটা। এরপর আমাদের কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। অতএব আয়তক্ষেত্রাকার জমিটির কর্ণের দৈর্ঘ্য সমান, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা, √of দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার।
দেখো দৈর্ঘ্য আমাদের কত আছে 40 সেমি, তার স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে 30 সেমি, তার স্কোয়ার। 4 হচ্ছে 4 4 16 আর 2 শূন্য প্লাস 3 3 9 আর 2 শূন্য। তোমার রুট ওভার 2500। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 50। কর্ণের দৈর্ঘ্য আমরা কত পেলাম 50 সেমি। দেখো তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা কি হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পেলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। দৈর্ঘ্য সমান এত সেমি। দেখো আমাদের কি বলেছে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই আয়তক্ষেত্রাকার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা বাহু স্কোয়ার। তাহলে এটা হয়ে যায় যদি একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কি হয়ে যাবে 50 স্কোয়ার তো বর্গ সেমি, মানে কত হচ্ছে 2500 বর্গ সেমি। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্তই। আমরা পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।